আসসালামু আলাইকুম। বোন যখন বহু বছর পরে অনেক অনেক ভালোবাসা নিয়ে বোনের বাসায় আসে, তখন মুহূর্তটা কিন্তু একটু অন্যরকম হয়। আজকে আপনাদের সাথে আমার ফুফাতো বোনের কথা শেয়ার করব। মাঝে আমি যার বাসায় গিয়েছিলাম গ্রামে গিয়ে বেড়ানোর জন্য, তো কখনোই আমার বোন ঢাকা শহরে আসে নাই, ফার্স্ট টাইম আমার বাসায় আসছে। তো আমাদের জন্য তালের পিঠা, সিজনালি যে আর কি পিঠা বলে, তালের পিঠা, তালের বড়া, এগুলো বানিয়ে নিয়ে আসছে, অনেক মিষ্টি নিয়ে আসছিল। তো এই যে যে ভালোবাসাগুলি আসলে এটা বলে ফিল করা যাবে না। আপু যখন আসছিল আমার বাসায়, আমি তো অনেক বেশি খুশি, সাথে আমার পুরো পরিবার। আর ছোটোবেলা থেকে আপু কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমিও আপুকে অনেক ভালোবাসি। আমরা যখন একসাথে কোথাও যাই, কেউ বলতে পারবে না ফুফাতো এবং মামাতো বোন। এরকম একটা আমাদের সাথে সবার সাথে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা। তো বোন হচ্ছে নিজেদের ঘেরের মাছ, সেটাও আমার জন্য নিয়ে আসছে। আমি না করেছিলাম যে কিছু লাগবে না, তারপরেও দেখেন এত এত ভালোবাসা। আসলে এগুলো কখন হয়? যখন আমরা মন থেকে কাউকে অনেক বেশি ভালোবাসি, সেই ক্ষেত্রে কিন্তু এই ভালোবাসাগুলি নিয়ে আসে। তো আপু আনছে, আর আমি তো অনেক খুশি, কারণ গ্রামের এই টাটকা মাছ আপু নিজে হাতে কেটে কেটে নিয়ে আসছে। তো এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আর আপুও জানে আমি দেশি মাছগুলো অনেক বেশি পছন্দ করি। তো আপু আসার পরে আমি এই যে আপনাদের সাথে শেয়ার করব বলে, তখন এই যে ফার্স্ট টাইম কিন্তু প্যাকেটগুলো খোলা হচ্ছিল, আপু যে মাছগুলো নিয়ে আসছে। তো এখান থেকে আমার বোনকেও দিব, আমিও রাখবো। তো এই যে আপু আসছে, পরে মাছটা সব কিছু খুলে রেডি করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এই চিংড়ি মাছগুলো খেতে কি যে মজা! এখানে ছিল কুড়াল মাছ, ফাইসে মাছ, বেলে মাছ এবং চিংড়ি মাছ। তো এই মাছগুলো কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা খেতে। আর আপনারা ইতিমধ্যেই আমার কিছু রেসিপিতে কিন্তু দেখে ফেলেছেন এই মাছগুলি মোটামুটি ছাড়া হয়েছে। তো এই মাছগুলা একটু গন্ধ না এবং অনেক মজার। এই চিংড়িগুলোর কথা আর কি বলবো। তো আপু আসছে পরে ওইরকম ভিডিও করা হয় নাই, কারণ গল্প করতে করতেই তো দিন কেটে গেছে। তো আমি এই যে সব 2 দিনে আমার বাসায় ছিল, বেশি ছিল না, কারণ তারা কর্মব্যস্ততার মানুষ, তাদেরকে আর থাকার সময় আছে। এই মাছটা আমার আপু নিজে হাতে রান্না করেছিল এসেই বোনজামাইয়ের জন্য, যে টাটকা মাছ ফ্রিজে রাখবে না, সাথে সাথে বোনজামাইকে খাওয়াবে। তো আপু এসেই গরমে সহ্য করে তারপরও রান্না করছে। আর আমি যে একদিন ছিল আমার বাসায়, 1 থেকে 2 দিন, এর বেশি ছিল না। তো ওই দিনে যে টুকটাক আয়োজন করেছিলাম, তাই একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আরও বেশি থাকলে খুশি হইতাম। আর আমার দুলাভাই একটা অন্যরকম মানুষ, সে খুব ভালো মনের মানুষ, আর আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। দুলাভাই অনেক বেশি ভালোবাসে, আসলে সেটা বলে বোঝানো যাবে না। এখনকার যুগে এরকম বোন দুলাভাই পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তো আমার ভাগ্নি ভাগ্না যারা আছে তারাও খুব ভালো, আন্তরিক। তো তাদের যেদিনকে চলে যাবে, আমার হাতের এই যে বিরিয়ানি রান্না করেছিলাম, অনেক বেশি মজা ছিল এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল বিরিয়ানিটা। তো সবাই মিলে মন খারাপ করছিলাম যে আপু চলে যাবে, এই কারণে পরে আপু আর আমি মিলে হচ্ছে এই যে কুলি পিঠা বানিয়েছিলাম দুলাভাইকে খাওয়ানোর জন্য। আসলে তাড়াহুড়ার কারণে ওইভাবে দুলাভাই তেমন কিছুই খেতে পারে নাই, তো অত কিছু আয়োজনও করতে পারি নাই, কারণ যেহেতু তাদের শর্ট টাইম ছিল, শর্ট টাইমের ভিতরে আসছে এবং চলে যাবে, সেই জন্য। তো যতটুকু পারি চেষ্টা করেছি, যে আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব। তো একদিন সন্ধ্যায় হচ্ছে এই যে চা এবং সাথে হচ্ছে নাস্তার একটা রেসিপির আয়োজন করেছিলাম, সরি রেসিপি না, তো বলতে বলতে ভুলে যাচ্ছি আর কি। তো এইভাবে আর কি সব কিছু আলহামদুলিল্লাহ রেডি করা শেষ। তারপর এই যে সেমাইটা খেয়ে কিন্তু আমার আপু অনেক বেশি প্রশংসা করছে। তারপরে এই যে আমাদের বোনজামাই আমাদেরকে এই যে ট্রিট দিতে নিয়ে গেছিলো সবাইকে খাওয়ানোর জন্য রেস্টুরেন্টে। তো বোনজামাইয়ের পক্ষ থেকে আমাদের সবাইকে ট্রিট দিল, খাওয়ালো। বোনজামাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কোনোটাই বাদ দেই নাই, সব কিছুই শেয়ার করছি। আসলে কি আর বলবো, মুহূর্তটা খুব ভালো ছিল।
সবাই মিলে আসছে, বেড়াইছে, গেছে, অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেন বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে একটা শেয়ার করে দিবেন। আর যারা আমাকে ভালোবেসে ভিডিও দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।